এই দেখুন বন্ধুরা, বড় বড় চালতাগুলো নিয়েছি আমি আচার করার জন্য। 5টা চালতা নিয়েছি। দেখি কুটে কতটা হয়। তো এইভাবে আমি এর কোষাগুলোকে বাদ দিয়ে ভালো করে চালতাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব, তারপরে রেসিপিটা বানাবো। নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘর ঘরে বাইরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো চালতার আচার। এই আচার বানানোর জন্য চালতাগুলোকে ভালো করে কেটে এইভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা আমি মশলা বানিয়ে নেব। মশলাতে নিয়েছি জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা। এটাকে শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে। এবার এই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে শিলনোড়াতে গুঁড়ো করে নেব। কড়ার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি জলেতে। এবার আমি এই চালতাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, একটু হালকা করে ভাপিয়ে নেব, তাতে এই কষটা উঠে যাবে। আর এই মশলাগুলো শিলনোড়াতে গুঁড়ো গুঁড়ো করে নেব। চালতাগুলো 50% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে একদম পেটেতে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে এবার একটা একটা করে আমি এগুলোকে একটু করে থেতো করে নেব শিলনোড়াতে এইভাবে। তাহলে এর ভেতরে ঝাল মশলা সব কিছু ভালোভাবে ঢুকবে। এই যে এইভাবে করে নিলাম। এটা এইভাবে বাকিগুলোকে সবকটাকে রেডি করে নেব। এইভাবে সবকটাকে থেতো করে নিয়েছি। আর এখানে মশলা ভেজে গোড়ানো হয়ে গেছে। আর রয়েছে এখানে গুড়, লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। কড়াতে তেল দেওয়াই আছে, তো ফোড়নগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি চালতাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লবণটা আগেই দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, তাই দেখে তারপর এটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আমি একটু একটু করে গুড়টা দিয়ে দেবো। দেখুন চালতাটা থেকে কত অটোমেটিক জল বেরিয়ে এসছে। এতে আর কোনো জল দিতে লাগেনি। গুড় থেকেই যে জলটা বেরিয়েছে সেটাতেই এই চালতাটা বাকিটা 50% সিদ্ধ হয়ে যাবে। তো এই সময় আমি কিছুটা মশলা দিচ্ছি, আর বাকিটা নামানোর সময় দেব। এইভাবে বানিয়ে আপনারা কিন্তু সারা বছর স্টোর করে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা বার করে করে খেতে পারেন। এই ধরনের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই এইভাবে আচার বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে কিন্তু একদমই ভুলবেন না। কারণ এইভাবে আচার বানিয়ে আপনারা স্টোর করেও রাখতে পারেন, সারা বছরে যখন ইচ্ছা খুশি বার করে খাওয়া যায়। অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একবারও ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই দেখুন বন্ধুরা, নামানোর পর ঠিক এরকম দেখতে লাগছে আমার চালতার আচার। এটাও পাকা চালতার আচার।